ফিরে আসা স্মৃতি অনুষ্ঠানে সকলকে স্বাগতম জানাই। আমি আব্দুর রহিমুল্লাহ। আজকে ফিরে আসা স্মৃতি অনুষ্ঠানের পর্ব থ্রিতে থাকছে পালকি। আর পালকি আগেকার দিনের ঐতিহ্যবাহী একটা স্মৃতি, যেটা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। আমরাই হচ্ছি শেষ প্রজন্ম যারা ওল্ড এবং নিউ দুটো জেনারেশনের মধ্যবর্তী সন্ধিক্ষণে বিরাজমান এবং প্রত্যক্ষদর্শী। আগেকার দিনে মানুষের জীবন জীবিকার চিত্র ছিল একটু আলাদা। আমার সমসাময়িক যে সমস্ত সাথীরা বা বন্ধুরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই সময়কালটা অতিক্রম করে এসেছেন। তো আগেকার দিনের স্মৃতির মধ্যে পালকি ছিল একটা অন্যতম স্মৃতি, যেখানে আমাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু একটা সুন্দর মুহূর্ত বা আবেগঘন মুহূর্ত, যেগুলি বারবার আমাদের চোখের সামনে ভেসে আসে। তো পরবর্তীতে আজকে পালকি সম্পর্কে আপনাদের বিস্তারিত আমি জানাবো, তবে প্রত্যেকেই চোখ রাখুন, পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। পালকি হলো এক ধরনের বিলাসবহুল যানবাহন। কিছু প্রভাবশালী ব্যক্তিরা এক জায়গা থেকে আরেক জায়গায় অন্য জায়গাতে যেতেন। কিছু বিলাসবহুল বা প্রভাবশালী ব্যক্তিরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতেন এই পালকি। এটা চাকাবিহীন হওয়ার জন্য কয়েকজন ব্যক্তি কাঁধে করে ঝুলন্ত অবস্থায় বহন করে নিয়ে যেতেন। তো এই বহনকারীদের বলা হতো বেহারা। এরা সাধারণত দুলে এবং বাগদি জাতি হতো এবং তৎকালীন এদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো এবং সামান্য পারিশ্রমিক তাদের দেওয়া হতো। তো পালকি অ্যাকচুয়ালি সংস্কৃত পলং শব্দ থেকে এসেছে। এক কথায় পালকি হলো ঐতিহ্যবাহী প্রাচীন একটা বাহন। তো আগেকার দিনে 6 থেকে 8 জন বেহারা দিয়ে এই পালকি বহন করা হতো। তো আমরা পালকি সম্পর্কিত অনেক ছড়া, গান, কবিতা শুনেছি বা সিনেমাতে ব্যবহার দেখেছি পালকির। তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত তিনি পালকির গান বলে একটা কবিতা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, এবং নিউ জেনারেশন কিন্তু কিছুটা হলো এই পালকির গান ছড়াটিতে বা পালকির গান কবিতাটিতে অনেক কিছু জানতে পেরেছেন। আগেকার দিনের সিনেমাগুলোতে কিন্তু পালকির ব্যবহার আমরা দেখেছি। সত্যজিৎ রায় এবং অন্যান্য যারা চিত্র পরিচালক যারা ছিলেন তারা প্রত্যেকেই পালকিকে সিনেমাতে ব্যবহার করেছেন। আগেকার দিনের স্মৃতিকে তুলে ধরার জন্যই হয়তো তারা এই পালকিকে ব্যবহার করেছেন। তো অষ্টাদশ শতকে পালকি ছিল একমাত্র বাহন। মধ্যবিত্ত থেকে ধনী সকলেই কিন্তু এই চতুর্দোলাকে ব্যবহার করতেন। বাঙালি এবং ইউরোপীয় দুই পক্ষেরই সুপছন্দের বাহন ছিল পালকি। তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় বড় বাবুরা ব্যক্তিগত পালকি ব্যবহার করতেন এবং তারা বেহারাদেরকেও ব্যক্তিগতভাবে রাখতেন। ডেভিড হেয়ার এবং এমনকি বিদ্যাসাগরের মতো মনীষীরাও কিন্তু পালকিকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। তারা কিন্তু এক্কা গাড়ি বা ঘোড়া গাড়িকে ততটা পছন্দ করতেন না, পালকি বেশিরভাগ পছন্দ করতেন। ডেভিড হেয়ার কখনোই তিনি ঘোড়ার গাড়িতে চড়েননি, তিনি পালকিকেই তার পছন্দের বাহন হিসেবে ব্যবহার করেছেন। আগেকার দিনে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা পালকি চড়ে তারা গঙ্গা স্নানে যেতেন এবং সেখানে পালকি সমেত গঙ্গায় ডুবিয়ে দেওয়া হতো এবং তারা অন্তরালে তারা কিন্তু স্নান সারতেন। সাধারণত দুলে এবং বাগদি শ্রেণীর লোকেরাই এই পালকির বেহারা হিসেবে ব্যবহৃত হতো। পালকি সাধারণত দু ধরনের হতো, একটা হতো ব্যক্তিগত পালকি, একটা হতো ভাড়া করা পালকি। ব্যক্তিগত পালকি অত্যন্ত সুন্দর হতো, মানে এটা বেতের তৈরি করা হতো এবং সুন্দরভাবে তাকিয়া বিছানো হতো ভিতরে, যাতে করে আরামদায়ক হয় বসার সময়। তো এই পালকি যখন বেহারারা নিয়ে যেতেন, তারা কিন্তু একটা হেইয়া হো বলে তার একটা নিজের সুর তালে ছন্দে তারা কিন্তু নিয়ে যেতেন এবং সামনে পেছনে 3-3-6 কখনো 4-4-8 এইভাবে তারা কিন্তু বেহারা ব্যবহার করতেন এবং বেহারাদেরকে তৎকালীন একটা পারিশ্রমিক তাদের দেওয়া হতো। এই সত্যি কথা বলতে শহর গ্রাম প্রত্যেকের কাছে কিন্তু একটা অত্যন্ত আকর্ষণীয় বাহন ছিল। তো গ্রামগঞ্জের কিছু কিছু জায়গাতে পালকির ব্যবহার আমরা দেখেছি। তারা অর্থ সম্পূর্ণ ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি বা পালকি ব্যবহার করতে এবং বর কনেকে পালকি সাজিয়ে তারা নিয়ে যেতেন এবং এটা হচ্ছে তাদের কাছে ছিল অত্যন্ত একটা জাঁকজমকপূর্ণ, ঐতিহ্যবাহী বা সম্মানের। তো গ্রামগঞ্জের প্রত্যেক মানুষ কিন্তু এই পালকি ব্যবহার করতে পারতো না, কারণ পালকি ছিল ব্যয়বহুল এবং যারা নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ ঘরের বিয়েগুলিতে তখন সেখানে পালকি পরিবর্তে তারা কিন্তু গরু গাড়ি বা টপা লাগানো গরু গাড়ি ব্যবহার করা হতো। সেটা অনেকটাই পালকির মতো, কিন্তু এটা গরু গাড়ি গরুর দ্বারা হতো, ওইটা হতো বেহারা দ্বারা। দুটোর মধ্যে একটা পার্থক্য ছিল কি, এটা গরুতে টানতো, ওইটা বেহারা টানতো। তো যারা নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র তারা এই গরু গাড়িকে তারা বাহন হিসেবে ব্যবহার করতো এবং তৎকালীন আনন্দ ছিল প্রত্যেকটা মানুষের মধ্যে। কিন্তু এই যে পালকি, যারা গ্রামগঞ্জে যারা একটু প্রভাবশালী বা একটু ভালো অর্থ সম্পূর্ণ ব্যক্তি, তারা কিন্তু পালকি ভাড়া করে নিয়ে এসে বিয়েতে ব্যবহার করা হতো এবং প্রত্যেকের একটা স্বাদের বিষয় ছিল। মানে এই পালকিতে বিয়ে করতে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। এটা প্রত্যেকের কাছে একটা অত্যন্ত আনন্দ এবং জাঁকজমকপূর্ণ বিয়ে বলে পরিচিতি লাভ করতো এটা। তাই প্রত্যেক বর কনে চাইতো যে আমি পালকিতে বিয়ে করতে যাব। তো সেখানে যারা অর্থ সম্পূর্ণ বা ধনী ব্যক্তি তারা এই পালকির ব্যবহার করে থাকতো। তখন আমরা দেখতাম দূর থেকে মাঠ বেয়ে 3-6 জন বেহারা সামনে পেছনে মাঝে পালকি, দুই বর কনে বসে আছেন। আমরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম কখন বিয়ে আসবে। তো আমরা দেখতাম দূর থেকে মাঠে তখন পালকি যে বেহারা তারা কিন্তু একটা সুর তাল ছন্দে তারা একটা সুর
হেইয়া হো বলে একটা সুরতাল ছন্দে তারা কিন্তু পালকি নিয়ে আসছেন। আমরা কিন্তু দূরে দাঁড়িয়ে দেখতাম, ততক্ষণে গ্রামের কাছাকাছি আসতো এবং আমরা একটিবারের জন্য বর কনেকে দেখতাম, সেই সাথে পালকিটাকে দেখতাম। মানে পালকিটা ছিল বেশি আকর্ষণ আমাদের সকলের কাছে। তো গ্রামগঞ্জের প্রচুর প্রচুর স্মৃতি যেগুলো আমাদের এখনও পর্যন্ত আমাদের মনে দাগ কেটে যায়, রেখাপাত করে। আমার সমসাময়িক যে সমস্ত সাথী বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেকেই তারাও কিন্তু প্রত্যক্ষদর্শী। আগেকার দিনের স্মৃতিগুলি সত্যি কথা বলতে ভীষণ ভীষণ আমাদের মনে রেখাপাত করেছে, বা সেই আবেগঘন মুহূর্তগুলি বারবার আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো এখনকার যে নিউ জেনারেশন তারা কিন্তু তাদের কাছে এই পালকিটা হচ্ছে অতীত বা ইতিহাস। তারা পালকির কবিতা, গান বা সিনেমাতে তারা হয়তো পালকি দেখে থাকবে, কিন্তু বাস্তবে তাদের কাছে পালকিটা কিন্তু অতীত চিরকালই হয়ে থাকবে। তাই পালকি এই মুহূর্তে বিলুপ্ত প্রায়, মানে নিউ জেনারেশনের কাছে এটা একেবারে স্মৃতি হয়ে থাকবে চিরকাল। যাই হোক, এই পালকি সম্পর্কিত আমার বিষয়টি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার পরবর্তী ফিরে আসে স্মৃতি অনুষ্ঠানের পর্ব 4 আপনাদের নতুন ধরনের নতুন স্মৃতি নিয়ে আসবো। ধন্যবাদ।